বাংলাদেশে সারফরাজের নতুন যাত্রা। অবসর নেওয়ার 1 মাস 3 দিনের মাথায় পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। শত সমালোচনার মুখেও বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে হয়ে উঠতে পারে তার সবকিছুর জবাব। বার্সেলোনাকে শিরোপা জেতাতে ম্যাচ হারতে হবে এখন রিয়াল মাদ্রিদের। 29তম লা লিগা ট্রফি এখন বার্সেলোনার হাতের নাগালে। আজ রাতে এসপানিওলের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলেই 4 ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বার্সেলোনার। অবসর ভেঙে আন্তর্জাতিক আঙ্গিনায় ফেরার দাবি ক্লাসেনের, আগেই জানিয়ে দিলেন ফিরবেন না তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন হেনরিক ক্লাসেন। তার এমন ফর্ম দক্ষিণ আফ্রিকা চাইলে কাজে লাগাতে পারে বলে মনে করেন কেভিন পিটারসন। তাই অবসর ভেঙে এই উইকেটকিপার ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার। তবে ক্লাসেন জানিয়ে দিলেন তিনি আর ফিরবেন না। চেন্নাইয়ের কাছে আবারও হার্দিকের। 7 ম্যাচ হারের পর হার্দিক বললেন মৌসুমটা এবার মুম্বাইয়ের জন্য নয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএলের 2025 আসর থেকে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার সেই আক্ষেপ দূর করার কথা থাকলেও টুর্নামেন্টের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি এবারও ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে। অনেকটাই যেন এবারের মৌসুম থেকেও ছিটকে গিয়েছেন তারা। বাবর আজমের দুর্দান্ত ফর্ম, সামনে সুযোগ পেলে দায়িত্ব নিতে চান পাকিস্তান ক্রিকেটেরও। ভবিষ্যতে পাকিস্তানের নেতৃত্বে আবারও দেখা যেতে পারে তাকে। দলের স্বার্থে আরও একবার দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাববেন না পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। শেষবার 2024 সালের T20 বিশ্বকাপে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি।